হে এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থও আছো। আমিও ভালো আছি। সকাল সকাল গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আমার ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। তো সকালবেলা ঘুম থেকে উঠে যে বিছনাটা প্রথমে গুছিয়ে নিয়েছি, কম্বলটা গুছিয়ে বিছনাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। পর্দাগুলো সরাইনি কারণ প্রচণ্ড হাওয়া আসে, যেহেতু পুকুরের ধারে একদম আমাদের অ্যাপার্টমেন্ট, প্রচণ্ড হাওয়া আসে জন্য পর্দাগুলো দেওয়াই থাকে অনেক বেলা অবধি। তো আমার এগুলো করতে করতে বরের ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গিয়ে পুজোও করা হয়ে গেল প্রায়। ও পুজো করে নিচ্ছে, তারপরে আমি ওদিকে চলে গেছি চা বসাতে। আদা আর গোলমরিচ দিয়ে লিকার চা বসিয়ে দিয়েছি। আর আমার গলাটা একটু খুসখুস, বুঝতেই পারছো। তো বরের চাটাতে বাতাসা দিয়ে দিয়েছি আর আমারটা তো চিনি ছাড়া একদমই। তো তারপরে দুজনে মিলে বেরিয়েছি। তো তালা দিয়ে দিচ্ছে আমাদের মেন গেটে। দিয়ে আমি একটু বাজারে গেছিলাম। তো এই যে টমেটো এনেছি, বিনস এনেছি আর একটা ক্যাপসিকাম এনেছি। তো এখানে আজকে গন্ধরাজ রুই রান্না করবো, সেই জন্য সব কিছু এখানটা চুবিয়ে রেখেছি জলের মধ্যে ভালো করে ধুয়ে। পেঁয়াজটা একটু বেশিক্ষণ চুবিয়ে রাখলে কী হয়, ঝাঁঝটা কমে যায়। তো এগুলো সবই বাটবো, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ এগুলো বেটে নেব। আর এগুলো হচ্ছে ফোড়নে দেবো, আর এই লেবুটা দিয়ে আজকে করব। তো ওই বাটাটার মধ্যে আমার কিছু চালমগজ ছিল, তো চালমগজটাও দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে। এবার টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ। তেলের মধ্যে টমেটোটা দিলে সাথে সাথেই গলে যায় আর বেশ ভালোও লাগে। তো আমি এটা প্রথমেই দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ভালো মতন করে হয়ে যাওয়ার পর বেটে রাখা মশলাটাও দিয়ে দিয়েছি। আর পুরো রান্নাটি আজকে কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আমি শুকনো লঙ্কা দিইনি। তো দেখো ভালো মতন করে নাড়াচাড়া করে নিয়েছি কিছুক্ষণ ধরে, যতক্ষণ না এটা একটু শুকনো শুকনো হচ্ছে, ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন থকথকে টাইপের হয়ে গেছে, এই যে দেখো ভাজা হয়ে গেছে কিন্তু মশলাটা। এবার এটাতে মশলা ধোয়া কিছুটা জল দিয়ে দিয়েছি, এটা দিয়েও আর একটু ভালো করে কষিয়ে নেব। কারণ মিক্সির যে জারটাতে করে করেছিলাম ওটাতে অনেক মশলা লেগে থাকে, ওগুলো ফেলে দিই না। তারপরে অনেকক্ষণ কষানোর পর যখন আবার থকথকে টাইপের হয়ে গেছে, তখন আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার এই জলটা ফুটবে, এবার ঢাকনা দিয়ে। আর লেবু, অবশ্য লেবুর রসটা দিয়েছি, আর এই গন্ধরাজ লেবুটায় প্রচুর রস ছিল, এক টুকরো দিয়েছি, তাতে রস ভর্তি। তো ওটা ওদিকে হচ্ছে, হতে হতে আমি এদিকে একটু খিদে খিদে পাচ্ছে, তো আমি এদিকে ছাতুর শরবত বানিয়ে নিয়েছি। এক গ্লাস ছাতুর শরবত খেয়ে নিয়ে আবার রান্নাঘর এসে দেখলাম ঝোলটা বেশ কমে গেছে। তারপর আমি দুটো মাছ দিয়ে দিয়েছি এর মধ্যে, কারণ আমরা একবেলা খাবো আজকে, এই তাই জন্য। অন্য বিকালে চাউমিন করব রাত্রে। তো মাছটা আমার ফুটে গেছে, এবার এটার মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। খুব বেশি ফোটাই না, আমি একটু ঝোলঝোলই রাখবো, কারণ শুধু তো এটাই, আর তো কিছু নেই। একটু ঝোলঝোল থাকলে ভালোও লাগে খেতে। আর এটা সাংঘাতিক টক হয়েছিল খেতে। আর আমি কিন্তু মিষ্টি অ্যাড করিনি, কারণ আমি মিষ্টি দিই না রান্নায়, সেই জন্য। গরম মশলাও দিয়ে দিয়েছি, হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি। এবার ভাতটা হতে হতে আমি এদিকে বাসনগুলো মেজে নিয়েছি, আর এদিকে মটর ভিজিয়েছি কালকে রাত্রেবেলা ঘুগনি করব, আমিষ ঘুগনি। আর ওদিকে আমার ভাতও হয়ে গেছে, গ্যাস ফ্যাস সব মোছাও হয়ে গেছে। তারপরে আমি রান্নাঘরটা মুছে নিলাম, শুধুমাত্র রান্না করেছি বলে, কারণ ও তো মুছে দিয়ে গেছে ঘর ফর, ও রান্নাঘরও মুছে দিয়ে গেছে। তবুও আমি রান্না করেছি বলে মুছে নিলাম, কারণ তেল পেল ছেটে যেহেতু ফ্লোরে। তো মুছে তারপর আমি জল বসিয়েছি, গরম জল, স্নান করব। তো জলটা হতে হতে এদিকে আমার শাড়ি ব্লাউজ সব ভাঁজ করে নিচ্ছি। এগুলো এবার এখানে রেখে দিলাম। আমার যেহেতু আলনা নেই, সেজন্য এই দড়িতেই আমি সব কিছু ভাঁজ করে রাখি। একটা আলনা কিনতে হবে আস্তে আস্তে, সবে তো সংসার শুরু করেছি আলাদা, এই জন্য আলনা নেই। তারপর আমি স্নান করে আসলাম, এসে এবার চুলটাকে ভালো করে আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে নিয়ে তারপর আমি খেয়ে নিলাম। বর এসে গেছে, একসাথেই খেয়েছি আজকে। তো এটা হচ্ছে ওর থালা আর এটা হচ্ছে আমার। তো আমি অল্প ভাত খাই বলে আমি বাটির মধ্যেই নিয়ে নিয়েছি। তারপর ওই শসা দুটো দিয়ে খেয়েছি। তারপর ও ফিল্টারে জল ভরে নিচ্ছিল, কারণ বোতলে জল ফুরিয়ে গেছে, সে জলগুলো ভরে নিল। তারপরে ও ফোন ঘাঁটছিল আর আমি শুয়ে পড়েছিলাম ঘুমাবো, কারণ ঘুমও লাগছে। তো দেখো আমি একদম শুয়ে পড়েছি, কম্বল মুড়ি দিয়ে, বেশ ঠান্ডা।
তো এখন বাজে সবে 4:10। তো কী করবো, এখন আমি ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি বর কখন কাজে চলে গেছে, আমাকে বলেও যায়নি, টেরও পাইনি। তো আমি উঠে চুলটা বেঁধে নিলাম, কারণ আমি উঠেছি 7টার সময়। তারপরে আমার মতন একটু লিকার চা বানিয়ে নিলাম, চাটা খেয়ে নিয়েছি। আজকে বিস্কিট ছাড়াই খেয়েছি বলতে পারো, বিস্কিট খাইনি রাত্রে চাউমিন হবে বলে। তো চাউমিনের জন্য এদিকে সব নিয়ে চলে এসেছি। এগুলো কেটে কুটে যদি রেখে দিই না, করতে বেশিক্ষণ লাগবে না। ও আসলে তবেই করব, কারণ চাউমিন সবসময় গরম গরম ভালো লাগে। তো এগুলো একটু জলে ভিজিয়ে রেখেছি। বিনস, পেঁয়াজ, আদা, রসুন আর ক্যাপসিকাম। ক্যাপসিকাম তো ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে, আমি সব কিছুতেই দিই, ঘরে কিছু থাকুক না থাকুক আমি ক্যাপসিকামটা রাখি। আর এখন একটু দাম কম আছে সেই জন্যই। আমি এদিকে সব কেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন কুচিয়ে নিয়েছি। আর এদিকে সোয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি। আর এইরকমভাবে আমার খেতে খুব ভালো লাগে সোয়াবিন দিয়ে। সোয়াবিনটা ফুটে গেছে, তারপরে আমি এদিকে চাউমিনটাও গরম জলে 2 থেকে 3 মিনিটের মতন ফুটিয়েছি। ফুটিয়ে এবার জল ঝারিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে একটু সাদা তেল মাখিয়ে রেখেছি, তাহলে ঝরঝরে হবে। এবার কড়াইতে সাদা তেল দিয়েছি, দিয়ে এবার সোয়াবিনগুলোকে ভেজে নিয়েছি। সোয়াবিনগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আদা রসুন কুচিটা দিয়েছি। তার মধ্যে এখানে 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, মধ্যে বিনসগুলো দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দেবো একসাথে পেঁয়াজ এবং ক্যাপসিকাম, সাথে নুনও দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজ, ক্যাপসিকাম আর বিনসটা একসাথে করে এবার আমি একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো এদিকে কিন্তু ভাজা ভাজা হয়েই এসছে প্রায় বলতে গেলে। আর এবার এটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো, কারণ আমার হলুদ চাউমিনই ভালো লাগে, সাদা চাউমিন আমার ভালো লাগে না। ছোটোবেলায় মা যখন স্কুলে টিফিন দিত হলুদ দিয়েই চাউমিন দিত, তো সেইটাই আমি দিয়েছি। হলুদ দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে এবার আমি সয়াবিনটা দিয়ে দিয়েছি। সয়াবিনটা আগেও ভেজে রেখেছিলাম, আর এখনও এর সঙ্গে দিয়ে ভালো করে ভাজবো, আরও ভালো ভাজা হবে, একদম লাল লাল হয়ে যাবে, খেতে ভালো লাগবে চাউমিনের সাথে। সোয়াবিনের বদলে মানে সবাই অনেক কিছু দিতে পারে, আমি ডিম দিইনি কিন্তু। তারপরে একটু ম্যাগি মশলা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ ধরে। এবার আমি চাউমিনটা দিয়ে দেবো, চাউমিনটা দিয়ে ম্যাগি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে আমাদের রাত্রের ডিনার কমপ্লিট। তো তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার এই ভিডিওটি দেখার জন্য। আর সবাই সব বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটি। শুভরাত্রি।